আমার বিশ্ববিদ্যালয়ে বেতনই নাই। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে স্বীকৃতিপ্রাপ্ত, অথচ আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি দীর্ঘ ৪৫ বছর। এই ৪৫ বছরের ভিতরেই আমরা চলতি বছরে জানুয়ারি মাসে আমরা দুর্গম আন্দোলন করে তুলেছিলাম। এ তোলার পরেও কিন্তু আমাদের একটা আশ্বাস দিয়েছিল যে জাতীয়করণ পর্যায়ক্রমে করা হবে, কিন্তু দুঃখের বিষয় সেই আশ্বাস থেকে গেল, বাস্তবতার কোনো রূপ এখন আমাদের দেয় নাই। যে কারণে আমরা ইবতদায়ী শিক্ষক পরিবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো প্রজ্ঞাপন ছাড়া আমরা আর মাঠ ত্যাগ করব না, কারণ আমাদের পরিবার পরিজন সবই আছে, থাকার পরেও আমরা কিন্তু আর চলতে পারি না। আমরা প্রাইমারি যে সিলেবাস আমাদের একই সিলেবাস, আমরা তাদেরকে একই সিলেবাস পড়াই, একই সময়ে পড়াই, একই পাঠদান আমরা করি, কিন্তু তারপরেও আমাদের কোনো বেতন ভাতা কোনো ব্যবস্থা করা হয় নাই। এই জন্য আমাদের উদাত্ত আহ্বান, আমাদের বেতন দিতেই হবে। রাজপথে প্রজ্ঞাপন ছাড়া আমরা রাজপথ আমরা ত্যাগ করব না। আজকে আমাদের বোকামি মিছিল হচ্ছে, আমাদের একটাই দাবি, আমাদের রাজপথ থেকে আমাদের প্রজ্ঞাপন নিয়ে আমাদের রাজপথ ছাড়বো। এর আগে আমরা রাজপথ আমরা কোনো অবস্থাতে আমরা ছাড়বো না। চাকরি কত বছর? আমাদের চাকরি আছে 16 বছর। আমার এখানে চাকরি করছেন কত বছর? 16 বছর চাকরি আমি করছি। বেতন হয় না কত বছর? আমার বিশ্ববিদ্যালয়ে বেতনই নাই। আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা হয় দীর্ঘ ৪৫ বছর। এই ৪৫ বছর পরে আমাদের কোনো অবস্থাতে আমাদের 1 টাকা আমাদের বেতন নাই। বেতন না থাকলে চাকরি করছেন কেন? আমরা বেতন চাচ্ছি, আমরা মাদ্রাসার শিক্ষা বোর্ড থেকে স্বীকৃতিপ্রাপ্ত, আমাদের শিক্ষার নীতিমালা বলা রয়েছে আমাদের বেতন ভাতা সরকার বহন করবে, অথচ নীতিমালায় সেটা অব্যাহত রয়েছে, আমাদের বাস্তবে কোনো রূপ আমাদের থেকে দেয় নাই।